ঘটনাটি মূলত ঘটেছিল আমাদের ক্যাম্পাসের একজন ফ্রেন্ড ফিলোসফি ডিপার্টমেন্টের, তার নামটা আমি উল্লেখ করছি না। তো সে সেখানে মার্কেটে, চাঁদনি চক মার্কেটে কেনাকাটা করতে গেছেন। সেখানে তার কোনো একটা প্রোডাক্ট নিয়ে বনিবনা হয় নাই। তো বনিবনা না হওয়ার পরে সে পরে নিব বলে চলে আসে, কিন্তু ওই দোকানের স্টাফ তাকে ইফটিজিং করে এবং ওই প্রোডাক্টটা নিতে বাধ্য করতে চায়। তখন সে চলে আসে। তখন আমাদেরই ক্যাম্পাসের ফ্রেন্ড, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 24 সেশনের ছাত্র শাহেদ, সে গিয়ে সেখানে সে বাধা দেয় এবং প্রতিহত করতে চায় যে আপনারা কেন আমাদের বোনকে হেনস্থা করছেন। তাকে অনেক ওই মেয়েটাকে অনেক বাজে ভাষায় গালিগালাজ এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। তো পরবর্তীতে সে যখন বাধা দেয়, তাকে মুহুর্মুহু হামলার শিকার হতে হয়। 10-12 জন মিলে তাকে প্রথমে হামলা শুরু করে এবং ওখানকার যেসব দোকানি স্টাফ ছিল, মালিক ছিল, সবাই মিলে তাকে মুহুর্মুহু হামলা করে। 50-60 জন মিলে একসাথে। তার ভিডিও ফুটেজ আমাদের কাছে অলরেডি আছে এবং আমরা সেটা পুলিশের কাছে দিয়েছি। চোর, চাঁদাবাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন অনেক ছাত্র তারা চালায়, এমন কথা বলে তারা সেখানে মারামারির, আমি সেখানে আহত হই। সেখানে আমার হাতে কাজ ঢুকেছে এবং সেখানে আমি কাজ ভেঙে ওইখান থেকে বের হয়েছি। এবং আমার ওই ফ্রেন্ডকে, শাহেদকে 30 থেকে 40 মিনিটের মতো একটা রুমে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। সে সেখান থেকে কারোর সাথে যোগাযোগ করতে পারেনি, তার ফোন কেড়ে নেওয়া হয়েছিল। এবং এরকম একটা ঘটনা আমাদের এই ক্যাম্পাসের পাশে চক মার্কেটে হতে পারে, এটা আমরা কল্পনাতেও ভাবতে পারি না। আহত হয়েছি প্রায় 10-15 জনের মতো। সেখানে সেই মারামারিটা, মবটা থামানোর জন্যই সেখানে আমরা আহত হয়েছি। আর গুরুতর আহত 3 জনের মতো হয়েছে। একটা ইয়াতে প্রোডাক্ট কিনতে গিয়েছিল, সেইখানে তাদের সাথে একটা জামা, তাদের সাথে একটু দামে বনিবনা হয়নি। পরবর্তীতে সে বলছে আমি পরে নিব, এই বলে চলে আসছে। তখন তারা তাকে বিভিন্ন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। এইগুলো পরবর্তীতে ছোটো ভাইদের জানালে তারা ওইখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য গেলে তারপরে হচ্ছে ওইখানে এই যে ধৃত আসামি মিলন সহ অন্যান্য আসামিরা আমাদের ভাইদেরকে আটকিয়ে রাখে এবং সেখানে তাদেরকে মারপিট করে। পরবর্তীতে আমরা খবর পাই এবং ঢাকা ইউনিভার্সিটির অন্যান্য ছোটো আমাদের ভাইয়েরা তারাও যায়, গিয়ে তারপরে আমরা ওইখান থেকে একজনকে গ্রেপ্তার করি। পরবর্তীতে ছাড় তো বললেনি, আমরা পরবর্তীতে আবার বাকি আরও এদের গ্রেপ্তার করছি। আর এতটুকু আমরা মার্কেট কমিটির সাথে বসে আশ্বস্ত করতে চাই, আমাদের কমিশনার স্যারের নির্দেশ আছে এবং ডিসি স্যারের নেতৃত্বে আমরা বসে এতটুকু অ্যাসিওর করতে চাই যে আর যেন কোনো জনগণ, আর যেন কোনো ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা কলেজের কোনো ছাত্রকে কোনোভাবে হয়রানি করা না হয়। মামলা নেওয়ার চেষ্টা করি এবং পরবর্তীতে আমরা রাতে একটি মামলা অলরেডি গ্রহণ করেছি, যেখানে চাঁদনি চক মার্কেটের 5 জন সহ অজ্ঞাতনামা 50-60 জনের বিরুদ্ধে মামলা তারা করেন। তো তারা যে একজনকে আমাদের হাতে তুলে দিয়েছিলেন, এর পাশাপাশি আমাদের নিউ মার্কেট থানা পুলিশ, আমাদের যে টিম আছে সেই টিম খুবই পরিশ্রম করে এজাহার নামীয় 2 জনকে, অর্থাৎ মোট এখন পর্যন্ত 3 জনকে আমরা গ্রেপ্তার করেছি। এজাহার নামীয় যে 2 নম্বর ব্যক্তি আছেন চুন্নু, তারপরে 4 নম্বর মেবি নাজমুল এবং একজন মিলন, যাকে আমার ভাইরা তুলে দিয়েছিল, তাদেরকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি। আমার টিমে যারা ছিল, এখানে যারা অনেক দেখতে পাচ্ছেন সবাই টিমের মধ্যে ছিল। পাশাপাশি আমরা ওনাদের কথা দিয়েছি যে এই মামলায় আরও বাকি যারা জড়িত আছেন সকলকে আমরা খুব দ্রুত আমাদের আইনের আওতায় নিয়ে আসবো এবং এই মামলাটা তদন্ত করে এই টাইপের ঘটনা যাতে না হয়, এর জন্য দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয়, সেজন্য আমরা যেভাবে যদি আমাদের তদন্তে যেভাবে পাওয়া যায়, চার্জশিটটা যেভাবে দেওয়া দরকার, যাতে তাদের 100% শাস্তি হয় এবং পরবর্তীতে আমাদের ঢাকা ভার্সিটির ভাইদের প্রতি যাতে কোনো ধরনের শুধু ঢাকা ভার্সিটির ভাই না, ওনাদের কথা ছিল যে অন্যান্যদের প্রতিও বিভিন্ন সময় অন্যায় করা হয়, এরকম অন্যায় যাতে কখনো না হয়, সেক্ষেত্রে সর্বোচ্চ যে শাস্তি হওয়া উচিত সেটা করার আমরা ব্যবস্থা করব এবং চেষ্টা করছি। ইনশাল্লাহ এটা আমরা নিশ্চিত করতে পারব।